এখনই যদি নিজেদের কন্ট্রোল না করে বিএনপি, এর পরিণতি ভয়াবহ হবে। বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে ফুল দিতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। সরাইলে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয় বিএনপির একাংশের হামলার শিকার হন তিনি। উত্তেজিত নেতাকর্মীরা তার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ করেন রুমিন ফারহানা। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে রাত 12:15টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছান রুমিন ফারহানা। পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদির সামনে দাঁড়িয়েছিলেন রুমিন ফারহানা ও তার নেতাকর্মীরা। এ সময় সরাইল উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনার হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এসে রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে রুমিন ফারহানার পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলেন বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ফুল না দিতে পেরে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। এ ঘটনায় বিএনপির উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন রুমিন ফারহানা। তিনি তার বার্তায় বলেন, ওয়ারেন্ট অব প্রেসিডেন্টস অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্য হিসেবে 12:01 তারই সবার আগে ফুল দেওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী তাকে ও তার সমর্থকদের উপর রীতিমতো হামলা চালায়। তাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি করা হয়। তার একজন কর্মীকে রক্তাক্ত করা হয়েছে। তিনি এ হামলাকে পুরোপুরি পূর্ব পরিকল্পিত এবং ভয়ঙ্কর হিংস্রতা হিসেবে অভিহিত করেছেন। তার দাবি, নির্বাচনে পরাজিত হওয়ার কষ্ট থেকে এবং কোটি কোটি টাকার লেনদেন ব্যর্থ হয়ে এই তাণ্ডব চালিয়েছে। বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসায় নেতাকর্মীদের আচরণ বিষয়ে সতর্ক করেন রুমিন ফারহানা। তিনি জানান, বিএনপি যদি তার নেতাকর্মীদের কন্ট্রোল করতে না পারে তবে এর পরিণতি ভয়াবহ হবে। সরকার মাত্র এসেছে, এখনই যদি দল ও সরকারের ভাবমূর্তি রক্ষায় উচ্ছৃঙ্খলদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তবে এটি দলের জন্য ভীষণ ক্ষতিকর। আজাদ ফারুক, সময়ের আলো।